একবার মাম্মা বাইরে যাচ্ছে, একবার পাপা বাইরে যাচ্ছে, স্মিকে কেউ বাইরে নিয়ে যাচ্ছে না। তোমার গরম ঠান্ডায় ঠান্ডা আরো বেশি লেগে যাবে, তাই না? হ্যাঁ, পাপা বেরিয়েছে এখন বাইরে, বুঝলে? আর এখন আমি স্মি আমার কাছে আছে, স্মিকে এবার স্নান করে দেবো আমি। হ্যাঁ, ও বেরোবে, তুমিও বেরোবে, কিন্তু বাইরে প্রচন্ড গরম। স্মিকে এখন স্নান করিয়ে দেবো। মা দাঁড়াও, মা আসছি। স্মিকে এখন স্নান করিয়ে দেবো। ওর জামা অনেক কটাই এখানে দিয়ে রেখেছিলাম, একটা শুকিয়ে গেলেই হবে। একটা এমনি নর্মাল এখন জামা একটা পরাই, এটাই পরাই, আর এই প্যান্টটা পরিয়ে দিয়ে পরে আবার সুন্দর করে ওকে সাজিয়ে দেবো। কতক্ষণ পর হেসেছি বাবারি। একটু হাসি ফুটেছে না? আবার মাম্মা আবার স্নান হয়ে গেছে, আজকে পাপা স্নান করে। মা কি হয়েছে? মা কি জানো? কোনটা বলো? আদর খাচ্ছে। স্নান টান করে এখন পাপার আদর খাচ্ছে বসে বসে। খুব কম সময় হচ্ছে যে স্মিহির মুড ভালো থাকছে আজকে। এই যে তোমার খাবার এসে গেছে, চিকেন, ভেজিটেবলস। ঠিক আছে, আমরা খেয়ে নেবো এটা। ভেরি গুড গার্ল, এরকম ভাবে খেয়ে নিলে তো কোনো চিন্তাই নেই মা। হ্যাঁ, কিন্তু এইটাই তো ব্যাপার যে এরকম ভাবে রেয়ারেস্ট অফ রেয়ার খায়। প্রথম দিকে 2-4 চামচ ভালোই খায়, তারপর থেকে শুরু করে ঝামেলা করা। তো কিছুক্ষণ ভিতরে খাচ্ছিল, এখন সবাই আবার বাইরে নিয়ে গেল, এবার বাইরে বসে ওকে খাওয়াবো আমি, আর তারপরে আমরা খাবো। এখন বাজে হচ্ছে 3:45। স্মিকে খাইয়ে দিয়েছি, মানে মোটামুটি খেয়েছে, বাকি আমার সাথে আমি খেতে খেতে ওকে একটুখানি খাইয়ে দেবো। জানো, আমরা তো কালকে এসছি এখানে, আমরা কালকে লাঞ্চ করিনি, কিন্তু আমরা একটুখানি সন্ধ্যাবেলা নুডলস খেয়েছিলাম, তারপর রাত্রিবেলা অল্প করেই খেয়েছিলাম। এই আজকেও ব্রেকফাস্ট ইভেন শুধু অমলেট খেয়েছি। এবার আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার দুপুরে না খেলে আমি মরে যাবো। অলরেডি 4:05 বাজে অলরেডি। তো আমরা খেয়ে দিই, তারপরে বেরোবো। তো আমি আর খেয়ে নিই ঝটঝট। স্মিকে সবিকে এখন বারান্দায় নিয়ে ঘুরছে, ও একটুখানি ঘুরতে থাকুক, ততক্ষণ আমি খেয়ে নেবো। তোমাদেরকে এবার ফাটফাট দেখিয়ে দিই যে কি আছে আজকে আমাদের মেনু। আমি ভাত নিয়ে নিয়েছি, ডাল, এটা হচ্ছে হোম, এমনি বাড়িতে বানানো যেরকম আলু ভাজা হয় না, আমি ওরকম করে আলু ভাজা চাইনি, কারণ সবই এরকম ধরনের আলু ভাজা ভালোবাসে। আলু পোস্তও খুব ভালোবাসে, তো আলু পোস্ত অর্ডার দিয়েছিলাম। আমি আমার জন্য মাছ অর্ডার দিয়েছিলাম, আর সৌভিক বললো ও ভেটকি মাছ খাবে, তো এটা হচ্ছে ভেটকি মাছ। ঠিক আছে, রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, মানে সৌভিক আমার ড্রেস দেখো, এটা আমার নতুন জামা কিনেছি প্রেস সাইড থেকে। আর এখন স্মিহি ওখানে খেলছে, আর আমি বানাবো হচ্ছে স্মিহির একটা রস, স্মিহির রস খাওয়াবো। একটা রস না, মোসাম্বির রস। হ্যাঁ, মানে মোসাম্বির একটা রস বানাবো। একটাই বানাবি? হ্যাঁ। 2 রকম বানাবি না? হয়ে গেছে, রেডি আমরা যখন ওই আগে সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন সে বলেছে এখান থেকে আমরা ব্যাক করে গেলাম এত বেশি রোদ বলে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে। আমি আর সৌভিক তাই বলা করছি যে এটা ধরো আগের ফেজ হতো, এই টাইমটা আমরা কি করি, মন্দারমণি এসে আমরা পুলের মধ্যে বসে শুয়ে চিল করি। বাট এখন আমরা বাবা মা হয়ে গেছি, থিংস হ্যাভ চেঞ্জ বিটুইন আস, মানে সিচুয়েশনস হ্যাভ চেঞ্জ। এখন স্মিকে নিয়ে সবকিছু, স্মিহির ওই বোতলটা জুসের নিয়েছিস তো? এখান থেকে বেরিয়ে এবার আমরা রাস্তার ওই পারে যাচ্ছি, ওইখানে হচ্ছে বিচটা। এখানে কিন্তু বিচ নেই বাই দ্য ওয়ে, ওখানটা শুধু দাঁড়ান না, শুধু সুইমিং পুল আছে। এই দেখো, এটা হচ্ছে ক্যান্ডেল। এই কালকে যখন আমরা রাত্রিবেলা এসে এটা ভর্তি গিজগিজ করছিল এই জায়গাটা। এই যে এইটা হচ্ছে এদের বসার এরিয়াটা, মানে ওই শ্যাক, যেটা আমরা সবসময় যেখানেই যাই আমরা শ্যাক খুঁজে যাই, শ্যাকে বসতে খুব ভালো লাগে। এখন এইবার যদিও সময় হলো না আর যে বসবো, এনিওয়েজ আমরা এখন যাচ্ছি বিচের দিকে। মা, আমার মিষ্টি পুতুল, এটা দাঁড়া না, একটা ফটো তুলে দিই তোদের। আমার ওইটাই বাকি আছে, আমি নিজেই ভীতু মানুষ, আমি নাকি যাবো একা একা, তাহলেই হয়েছে। হ্যাঁ, গেলে 3 জন একসাথে যাবো, নাহলে মা তুমি ভাত খেয়েছো? বাবা, এমন ভাবে ঘাট নাড়াবে মনে হয় কি না কি খেয়েছে, খায় তো ঘন্টা। কি মা নামবে? আচ্ছা আচ্ছা, আর একটুখানি করে দে, আর একটুখানি করে দে, করো একটু ছপাত ছপাত করার জন্য চিৎকার করছিল।
কাণ্ড দেখো, এটার কাণ্ডটা দেখো, এটার কাণ্ড দেখো। এটা এখনো জলে ভিজবে, ছপাং ছপাং করবে, একে নাক দিয়ে ঝরে যাচ্ছে এখনো। কিছু একটা দেখছে, ও ওই যে ওদিকেই আঙুল দেখি, চল ওদিকেই যায়। এমনি ওকে ইয়ে খাওয়াতে হবে, আমার রসটা খাওয়াতে হবে। আচ্ছা আমরা আবার রুমে এসেছি, কারণ স্মিহিকে আপেল খাওয়াবো ওই জন্য। প্লাস স্মিহি জামাটাও চেঞ্জ করে দিয়েছি ওই যে, আর আমিও চেঞ্জ করে দিলাম। আমার জিতু মানে প্যান্ট ভিজে গেছিল, জুতো। আর এই যে আপেল, বালি আপেল খেতে খুব ভালো লাগে। করছি আমার মনে হচ্ছে আগের থেকে একটু বেটার হয়েছে শরীর। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মিকে দুটো ক্লিপ পরিয়ে দিয়েছি এই যে মাথায়। হেয়ার ব্যান্ড পরতে চাইছে না, ওই জন্য দুটো ক্লিপই পরিয়ে দিয়েছি। না আপেল খাওয়াবো এবার। আপেল আধা ঘরে খেয়েছে আর আধা বাইরে খাবে। এই দেখো তিনি বায়না করেছে আজকে বল নেওয়ার জন্য। ওই দেখো বায়না করে বল নিয়েছে, নিজের পছন্দ করে নিয়েছে। আবার আঙুল দেখিয়ে নিয়েছে যে কোনটা নেবে, কোনটা নেবে। এই দেখো এরকম ভাবে। তারপর ওর একটা ইয়ে নেওয়া হয়েছে, কি বলে আমরা মার্কেটে এসেছিলাম। মামা এখান থেকে এই যে দোকান থেকে ফুচকা খেলো, আমি এখান থেকে চা খেলাম। চা খাওয়া হয়ে গেছে, ব্যাস। চিৎকার করছে, নিয়ে চলে যাবো। এবার ঘুম পেয়ে গেছে, 7টা বেজে গেছে তো। আচ্ছা আমি নেবো দাঁড়া একটু দাঁড়া। এইগুলো আমি নিচ্ছি, যেগুলো খোলা যায় না, এগুলো স্মিহির আছে যদিও বাড়িতে। এখানে একটু ওর খেলার জন্য নিলাম। মানে আমরা ওই মার্কেটে ছিলাম, ওখান থেকে পাগল করে দিয়েছি, চিৎকার করছে। মানে বল নিয়ে খেলবে, ও খেলবে বেশিক্ষণ না, কিন্তু বলটা নেবে। প্রচন্ড দুষ্টু মেয়ে, ভীষণ দুষ্টু। কেউ যদি বলে যে ও শান্ত, তাহলে আর কিছু বলার নেই। কি আটকে যাচ্ছিস নাকি তুই? একদম রোগা পাতলা চেহারা হলে হবে। এইকে মাম্মা নামতে পারছে না। মাঝখানে বেরিয়েছিলাম, স্মিহি একটু এন্টারটেনমেন্ট দরকার ছিল। এন্টারটেনমেন্ট হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তো এন্টারটেন করিয়ে নিয়ে এসে এখন স্মিহির খাবার খাওয়াবো। বল খেলছে এখন আরেকজন। স্মিকে খাই দিয়েছি। স্মিকে খাওয়ানো মানে যুদ্ধ, জানো না? স্মিকে খাওয়ানো কেন, স্মিকে জামা পরানো, ডাইপার পরানো, চুল আঁচড়ানো, সবটাই যুদ্ধ। মানে কোনো কিছুই ও ঠিক মানে শান্তভাবে বসে চুপ করে ও কিছুই করে না। বিভিন্ন রকম ভাবে ওকে এন্টারটেইন করো, তারপরে গিয়ে ও জামা পরবে, প্যান্ট পরবে। ও এখন রেডি হয়ে গেছে, ওকে স্নানও করিয়ে দিয়েছি। মানে স্নান মানে কি, জাস্ট একটু গাটা ধুইয়ে দিয়েছি, নাহলে ওর অভ্যাস না গা ধুয়ে ঘুমানোর, তো না হলে ওর আবার অস্বস্তি লাগে। তো পুরো রেডি স্মিহি ঘুমানোর জন্য। এখন যদি ঘুমায় তো তাহলে গিয়ে আমি আর সৌভিক একটুখানি কি করবো, নাচ ফাচ করবো, বুঝলে? আমি দেখি স্মিহিদানি কি করে। আচ্ছা আমাদের খাবার চলে এসছে, সৌভিক ঘুমাতে রেখে দিচ্ছে আমাদের খাবারগুলো। আমি দেখাচ্ছি যে আমরা রাতের জন্য, হ্যাঁ রাতের জন্য কি অর্ডার দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বুঝি কি, আমরা না আধা সময় আমরা এসি চালাইনি। মানে সৌভিকের খুব ইচ্ছে ছিল, জানো, আমি বন্ধ করে রাখছিলাম, আমার খুব শীত করছিল। সৌভিক বলছে যে আমরা যেই পরিমাণে যাওয়ার সময় কিছু গিফট দেবে, কর্তৃপক্ষ থেকে কিছু দেওয়া উচিত। নাহলে এত বিল বাঁচিয়েছিস তুই, তাই না? হ্যাঁ চলেছে কতক্ষণ, ফ্যানই তো চলেছে।
5-6 ঘন্টা দিনে চলেছে, বাকি 20 ঘন্টা এসি চলেনি। বুঝে নাও তোমরাই। ফ্যান চলেছে তার পুরো বাকি 20 ঘন্টাও চলছে ঠান্ডা। আরে হ্যাঁ সত্যি ঠান্ডা লাগছে, আমার আরো ভয় লাগছে স্মিহির জন্য। স্মিহি যদি ঠান্ডা লেগে যায়, এই তুমি প্লিজ ঘুমাও। ঠান্ডা লাগে স্মিহি মায়ের কাঁপছে, স্মিহি বিন্দাস আছে মানে। স্মিহি ঘুমাচ্ছে না, তো আমি ভাবলাম যে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, অলরেডি 11:30 বেজে গেছে, আমাদের যা খাবার আছে সব ঠান্ডা হয়ে যাবে। তো আমি আজকে কি বলতো, ভাত তারপর ডাল মাংস এসব কিছু খাবো না, আমি ওই তন্দুরি চিকেন খাবো আর তন্দুরি পমফ্রেট অর্ডার দিচ্ছি, এটা দুজনে খাবো। আর সৌভিকের ভাত, তারপরে কচি পাঠার ঝোল, ডাল, এগুলো সব রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি গেছিলাম একটু রিসেপশনে কথা বলতে, কারণ স্মিহির কালকে রাত্রে জ্বর এসেছিলো, তো ওই জন্য আমি চাইছিলাম যে একটুখানি যদি ওরা টাইম এক্সটেন্ড করে, এখানে 10:30টায় চেক আউট, তো ওরা বললো 10:30 মানে 10:30টায় চেক আউট করতে হবে, একটু টাইম কোনো এক্সটেন্ড করা যাবে না। বললাম বাচ্চার শরীর খারাপ, সেই গ্রাউন্ডে অন্তত যদি একটু আধা ঘন্টা 1 ঘন্টাও যদি এক্সটেন্ড করা যায়, বলো না করা যাবে না ওইভাবে। তো ওভারঅল আমাদের মানে জাস্ট নট ফর দিস রিজন, ওভারঅলেও এমনি এই হোটেলে আমাদের এক্সপিরিয়েন্স একদমই ভালো না। দেখি এখন যাই, স্মিকে তুলতে হবে, স্মি তো উঠছেই না ঘুম থেকে, আমি কী করে তুলবো বলো তো। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আমি আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে এই যে পোচ, কালকে আমি ব্রেকফাস্টে পোচই খেয়েছিলাম, আর সৌভিক খাচ্ছে হচ্ছে পরোটা। হ্যাঁ না এমনি খেয়ে নেব, হ্যাঁ চামচ তো লাগবে, নাহলে কীভাবে খাবো। পরোটা আর হচ্ছে তরকারি, তরকারি মানে হচ্ছে ঘুগনি, আর কি করে খাবো বল আমি। আমাদের মোটামুটি গোছানো সব রেডি হয়ে গেছে, কিছু টুকটাক সামনে কিছু মাল পড়ে আছে, আর মামা এখানে স্মিহির জন্য জুস বানাচ্ছে। ফলের রস এটা সৌভিক কেটে দিয়েছে, একটা হয়ে গেছে, এটা গোটা মৌসুমবি নেব। আর দেখি আর কি হয়েছে না, এই যে ফ্রিজটা আছে পুরোটা মানে মোটামুটি পুরোটাই ফ্রিজের, এবার আঙুর হয়ে গেছে বরফ এইটাই, তাই মৌসুমবি ছাড়া ছাড়া আমার হাতে ব্যথা হচ্ছে, মানে প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে, প্রচন্ড বেশি ঠান্ডা। উঠেছে মা, গুড মর্নিং, ওঠো মা, আর টাইম নেই মা, ওঠো। অলরেডি ফোন চলে এসছে মা, চলো চলো চলো। ওরে বাবা এখনো তাকাতে পারছে না, আর না চলো চলো। স্মিহি খাবার গুলে নিয়েছি আমি, এই যে এটা হচ্ছে দই, হোমমেড সেরেলাক, ঠিক আছে। আর ও সমস্ত জুস আমি বানিয়ে নিয়েছি অলরেডি, মৌসম্বির জুস আর হচ্ছে আঙুরের রস, ঠিক আছে। চলো তাড়াতাড়ি ঝপঝপ খাইয়ে দিই, ঝপঝপ আমি নয় খাওয়াবো, স্মিহি কি খাবে? আলো বল কই, বল বল কই, স্মিহির বল কই? আচ্ছা কোনটা তুমি দেখাও, কোনটা? ওইটা, ওইটা স্মিহির বল না। এই মা কি হয়েছে মা? না না ওর এইখানটায় লেগেছে, মা কিছু হয়নি তো, লাগে। সৌভিক করো, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো মা। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এবার বারান্দায় খাওয়া দাওয়া করে না, কি বলতো, যেই বাচ্চা মানে খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা করে না, তাদের নিয়ে বেরোনো হেভি চাপের ব্যাপার। চলো আমরা চেক আউট করে যাচ্ছি। স্মিহি আধা খেয়েছে আধা খায়নি, প্রচন্ড তাড়া দিচ্ছে, আর একদম সময় নেই, সব ফেলে দিচ্ছে না। এইটা পরে আমরা চেক আউট করে গেছি, সৌভিকও চলে এসছে গাড়ি নিয়ে, ওখানে সামনেই পার্কিং আছে যদিও। স্মিহি আধা খেয়েছে আধা খায়নি, ওই জন্য আমার মনটা খুব খারাপ লাগছে, আমার ভীষণ অস্বস্তি হয় যদি স্মিহি না খায়, আমি খেতে পারি না গো একদম, বাচ্চা না খেলে খাওয়া যায় বলো? জি মাম্মা ঘুমাচ্ছে, সোনা মাম্মা ঘুমাচ্ছে। দেখো রাস্তাটা কি সুন্দর এখানটা, আর এই ছেলেটা এত ভালো, কি সুন্দর ডাবগুলো সিলেক্ট করে করে দিল। এই আমার ডাবে কি জল ছিল রে, এই তো আমার ডাবের জল শেষই হচ্ছে না, নিয়ে যাবো ডাব? না না নিয়ে যেতে হবে না, 4টে নিয়ে যাই। না না নিয়ে যেতে হবে না। মন্দারমণিতে যত কটা হোটেলে থেকেছি, এত মানে বাজে এক্সপিরিয়েন্স আই ডোন্ট থিঙ্ক আর কোথাও কোনোদিন হয়েছে, ইন টার্মস অফ হসপিটালিটি বলো, সব রকম। মানে খাবারও যে মানে কিছু কিছু খাবার ইনফ্যাক্ট এতটাই খারাপ ছিল, আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ইলিশ ভাপা, আমাকে ইলিশ মাছ ভেজে
তারপর সর্ষের মধ্যে এমনি ইয়ে করে দিয়ে দিয়েছে। আর তাও ছিল যে ঘাড়ের পিসটা এরকম সরু, সেটার দাম হচ্ছে 550 টাকা। ইভেন সৌভিক যেই ভেটকি মাছটা যেটা নিয়েছে খোকা ভেটকি দিয়েছে, ছোট্ট ভেটকি, ছোট্ট একটা ছিবড়ে করে ফেলেছে ভেজে, মানে একদমই ভালো লাগেনি। কিছু কিছু যেমন যেরকম পাঠার মাংসের একটা ঝোল ছিল, কচি পাঠা, ওটা যেমন খুব ভালো ছিল। ওভারঅল আমি জানি না, মানে এটা সৌভিক যেহেতু চুজ করেছে সেই জন্য আরো খারাপ লেগেছে। না ইনফ্যাক্ট সত্যি খারাপ, মানে এক্সপিরিয়েন্স আমাদের সত্যি খারাপ। মানে আমি বলছি না যে একদম ওয়ার্স্ট, একদম যে মানে নেওয়াই যায় না এরকম নয়, কিন্তু কি বলতো, যেহেতু আমরা বাচ্চা নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম হসপিটালিটি একটু বেটার হবে। এটা নিজেদের শুধু টার্মস এন্ড কন্ডিশনস নিয়ে এরা বসে আছে। কারণ আমাদের চেক আউট টাইমটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, 10:30 মানে 10:30 বেরোতে হবে, যেখানে স্মির এত শরীর খারাপ। আমরা বললাম, রিকোয়েস্ট করলাম, সেখানে ওরা থাকতে দেবে না, সে জোর জবরদস্তি লোক পাঠাচ্ছে, বারবার ফোন করছে, মানে এটা বিধিকিচ্ছিরি ব্যবস্থা। তো এরকম মানে কারোর সাথে যেন না হয়, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর তোমরা জিনিসটা চেষ্টা করো করার। আমরা এটা ঠকলাম, আর করবো না। যেখানে বাচ্চাদের সাথে এরকম হয় সেখানে সেই হোটেলে আমার মনে হয় না কোনো মানে কারো যাওয়া উচিত, আমার মনে হয়। দুর্ধর্ষ রিসর্টটা সত্যিই খুব সুন্দর, এটা নো ডাউট, রিসর্ট খুব সুন্দর, টোটাল অ্যাম্বিয়েন্স ভালো, বাট ওই যে বললাম মানে কিছু জিনিস থাকে না যে সবকিছু থেকেও যেন কিছু জিনিস মিসিং, তার জন্য সবকিছু বানচাল হয়ে যায়, সেটা হচ্ছে এরকম টাইপের একটা ট্যুর। তো যাই হোক, বাকিটা মামাই বলবে তোমাদেরকে। এত দুষ্টু এই ভিডিওগুলো সব আমি রেখে দেবো স্মিহি। তুমি যে কি জ্বালাচ্ছ আমাদেরকে, সব দেখাবো তুমি বড় হলে। হ্যাঁ, শুধু দুষ্টুমি করবে। আমি একটুখানি খাওয়াচ্ছি, সারা গাড়িতে ভর্তি করে দিয়েছে, মানে খাচ্ছে তো না, পুরোটাই ফেলেছে, বুঝলে। এখন আমি ডিম দিয়ে, মানে একটা ডিম খেলেও হয় ওর, এটা ডিম আর হচ্ছে দই আমি হোটেল থেকে এনেছিলাম, দুটো চটকেছি। এই দেখো না, প্রথমে ভেবেছিলাম শুধু ডিমটা আলাদা করে খাইয়ে দেবো, প্রথমে একবার নিল, আমি তাও নিজে খেলাম যাতে করে ও বোঝে যে আমি যেটা খাচ্ছি সেটাই ও খাচ্ছে। খাবে না, তাও খাবে না। সব খেলবে টেলবে, সবকিছু করবে, কিন্তু খাবে না। না, ওকে যে খাওয়ানো, আমার বিশেষ করে পুরো ট্রিপটাতে ওকে খাওয়াতে চলে গেছে। খাওয়া নিয়ে যে কি মানে অদ্ভুত রকমের জ্বালায়। তার বাবা গাড়িতে যা আসতে বন্ধ হয়ে গেছে না, আমি যদি একটু মুছে দিয়েছি হয়তো হয়নি। হ্যাঁ, প্রচন্ড আসতে বন্ধ হয়ে গেছে। তা আমরা এখন আমি নিয়ে যাচ্ছি স্মির খাবার নিয়ে, মানে আমরা খাবো। টাটা করে দাও, বলে বাই, টাটা, বাই বাই, টাটা করছে কি সুন্দর। বেরিয়ে গেছি আমরা, হ্যাঁ হয়েছে, বেরিয়ে গেছি আমরা, এখন যাচ্ছি বাড়ির দিকে। পিহান এর মধ্যে যে কতবার ফোন করলো, মিমসি তোমরা বেরিয়েছো? পৌঁছে গেছি আমরা বাড়ি, চলো। খোলো এই যে কি, না এখন পিহানকে দেখছে, নিয়ে নাও, মশা, চলো পিহান কেমন আছে। পিহান খুব, বাবারে পিহানের খুব মজা না। হ্যাঁ নিয়ে আসছি। পিহানকে খুব মিস করেছে, খুব। পিহানকে আর ওর পটি সিটকে, দুজনকে খুব মিস করেছে। উরি বাবা, খুব মিস করেছে, ভীষণ দুজনকে খুব মিস করেছে।
করে বসে আছে দেখো। বাবা দুজনকে মিস করেছে গো। হ্যাঁ কি বাবা কাণ্ড দেখো। ও যে পেয়েছে ওর দাদা ভাইকে, তুমি দেখেছো? তোমার দাদা ভাই কয়েক ঘন্টার ব্যবধানে এত ভালোবাসা বাবা কাণ্ড তুমি দেখো। বাবা কি করছে মা? আস্তে 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 বাবা, আস্তে আস্তে। কি করছো দুজনে মিলে? এই জিনিসটাও খুব মিস করছিল, ওখানে দাপাবে এরকম, পিহানের ঘাড়ের ওপর উঠবে, মারবে। এই না এইটা মজা করছে তোমার সাথে। হলো আমি কি বলেছি? দুজনে মিলে যা করবে দুজনে। ওই দেখো আবার হ্যাঁ, শেয়ার করে দুজনে শেয়ার করে করো। শুরু হয়ে গেছে ঝগড়া। বললি কি আমি হ্যাঁ আমি খুলে দেবো। খুলে নেয়